الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وإيمانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وقال تعالى في موضع آخر من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما जसगोरी निकले बदन से मेरी जान काले मैं तौहीद हो बिरदे जबाला لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাদেরকে ঈমানের সাথে নেক আমল করার মতো সুযোগ দিয়ে আজকে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য খুশির সাথে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি আখিরি জামানার নবী, যার কষ্ট ক্লেশের পরে দিন পেয়েছি, ওই নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা সব সময় শুনে থাকি, জুমার দিন কিছু সময় আলোচনা হয়, নামাজের অপেক্ষায় থাকি, অল্প কিছু সময় কথা হয়ে থাকে। যতটুকু কথা হয় চেষ্টা করি কোরআন ও সুন্নাহকে সামনে রেখে আয়াত ও হাদিস তেলাওয়াত করে এগুলোর কিছু সারসংক্ষিপ্ত তরজমা শোনানোর, ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ হয় না। একটি আয়াতের তরজমা শোনাতেই সময় চলে যায় অনেক। আপনি যদি এটা তাফসীর তরজমার ব্যাখ্যা বিশ্লেষণ যেটাকে আমরা বলি, এদিকে গেলে এক আয়াতের ব্যাখ্যা করতে কয়েকদিন সময় লাগে। এজন্য শুধু সারসংক্ষেপ কিছু কথা শোনাই। আজকেও যে আয়াত তেলাওয়াত করেছি এর শুধুমাত্র তরজমা, প্রাসঙ্গিক একটি কথা হাদিসকে সামনে রেখে আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমাকে বলবার মতো, আপনাদেরকে ধৈর্যের সাথে শুনবার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। আলোচনা করব দুনিয়া ও আখিরাতের আশা। আলোচ্য বিষয় সামনে থাকলে আলোচনা শুনতে সুবিধা হয়। আলোচনার বিষয়বস্তু হবে দুনিয়া এবং আখিরাতের আশা। আশা মানে চাওয়া পাওয়া। তাহলে দুনিয়ার চাওয়া পাওয়া আছে, আখিরাতের চাওয়া পাওয়া আছে। কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। সর্বপ্রথম কোরআনে কারিমের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল হুদ 12 নম্বর পারা 11 নম্বর সূরা। কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে এটি হলো 11 নম্বর সূরা। পারা নাম্বার হিসাবে, খণ্ড হিসাবে এটা 12 নম্বর খণ্ডে 15 থেকে 16 এই দুইটি আয়াতের অংশ আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। হেফজ কোরআন শরীফ যেগুলো আমরা বিশেষ করে মাদ্রাসায় পড়ে থাকি, যে কেমদাদিয়া প্রকাশনায়, এটার পৃষ্ঠা নাম্বার আমরা বলি। অন্যান্য কোরআন শরীফের সাথে হয়তো পৃষ্ঠা নাম্বার মেলে না, বিভিন্ন ভাবে আয়াতের মিল থাকে, পৃষ্ঠা মিল থাকে। তো ওই হেফজ কোরআন শরীফ কেমদাদিয়া প্রকাশনের যে কোরআন শরীফ আছে, এটার পৃষ্ঠা নাম্বার হিসাবে 224 নাম্বার পৃষ্ঠা এই আয়াতগুলো আছে। আয়াতের প্রথমে তরজমা শুনবো, কি বলেন আল্লাহ তাআলা। কোরআন এভাবে আমাদের সামনে পেশ করেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। আল্লাহ তাআলা বলেন মান কানা, যে ব্যক্তি হবে। এখানে কানা শাব্দিক অর্থ হলো হবে, আর মূল অর্থ হলো চাইবে। কোরআনে কারিমের প্রত্যেকটি শব্দের দুই ধরনের অর্থ হয়। এক অর্থ হয় শাব্দিক অর্থ, যেটাকে আমরা ডিকশনারি অর্থ বলে থাকি, এটাকে আরবি ভাষায় লুগাতি অর্থ বলে। আর আরেকটি অর্থ হয় ইসতিলাহি অর্থ, যেটা বাংলা ভাষায় পারিভাষিক অর্থ বলা হয়। পুরা কোরআনে কারিমের সব জায়গায় সব আয়াতের সব শব্দের তরজমাগুলো এভাবে বর্ণিত হয়েছে। একটি হলো লুগাতি বা ডিকশনারি অর্থ, শুধুমাত্র শব্দের অর্থটা কি।
আরেকটি অর্থ হলো পারিভাষিক অর্থ, যেটাকে ইসতিলাহি অর্থ বলা হয়। শুধু শাব্দিক অর্থ দিয়ে যদি কোরআনে কারীম বুঝতে চাই তাহলে ভুল হবে। এখানে কোরআনে কারীমের ভিতরে বলছেন মান কানা, যে ব্যক্তি হবে, কানার অর্থ হলো হওয়া। এটা গ্রামার ভাষায় কানা অর্থ ব্যাখ্যা করেছেন সরা দিয়া। আল্লাহ বলেন যে ব্যক্তি হবে, কি হবে? ইউরিদুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটা চাওয়ার। যে ব্যক্তি দুনিয়াটা চাইবে, মানে তার ইচ্ছা হলো দুনিয়ায় সবকিছু আমার লাগবে, এরকম চায়। তো আল্লাহ তাআলা আরো শোনান ওয়াজিনাতাহা, আর দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য যা আছে সব পাওয়ার সে আশা করে। আল্লাহ তার জবাবে শোনায় দেন নুআফি ইলাইহিম, আল্লাহ বলেন আমি তাকে দিয়ে দেই, নুআফি ইলাইহিম তাকে দিয়ে দেই আমালাহুম, তার আমলের বিনিময়ে। কি বলেন? ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, যা কিছু সে চাইলো তার আমলের বিনিময়ে আমি পুরোটাই দিয়ে দেই। লা ইউবখাসুন, বিন্দু পরিমাণও কম করি না। এটা হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আয়াতটা কাদের জন্য নাযিল হয়েছে? মুসলিম শরীফের ভিতরে হাদিস, এই আয়াতটার তিনটা তাফসীর আছে। এক নাম্বার তাফসীর হলো এই আয়াত নাযিল হয়েছে যারা ঈমান গ্রহণ করে নাই, যারা কাফের। সরাসরি আয়াতটা তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন। এক তাফসীর, কাফের কারা? যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। ওদের দুনিয়ার জীবনটাই যথেষ্ট, ভোগ বিলাসের যা কিছু আছে ওরা দুনিয়াতে পাইলেই খুশি, ওদের আখিরাতের কিছু প্রয়োজন নাই। তাই এই আয়াতটা আল্লাহ তাআলা তাদের জন্য দিয়েছেন। এটা হলো এক নাম্বার তাফসীর। দুই নাম্বার তাফসীর হলো এই আয়াতটা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। এজন্য আল্লাহ তাআলা তো আয়াতই শিক্ষা দিয়েছেন, সেটা হলো দুনিয়াও চাও আখিরাতও চাও, সেটা কল্যাণ তালাশ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কোরআন শরীফ আয়াত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা দুনিয়াও যেন চায় আখিরাতও চায়, কিন্তু সেটা যেন কল্যাণ চায়। তাহলে দুনিয়াও চাইতে হবে আখিরাতও চাইতে হবে, কিন্তু সেটা কল্যাণের চাওয়াটা। এই আয়াত কাদের জন্য? যারা দুনিয়াও চায় আখিরাতও চায়, এটা কল্যাণবিহীন। দুনিয়া চাইতে হবে, চাওয়ার কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন, কিন্তু এটা কল্যাণের সাথে। আর এই আয়াত হলো তাদের জন্য যারা দুনিয়াও চায় আখিরাতও চায়, কিন্তু দুনিয়ার মুখে যা চায় তা কল্যাণমুখী চায় না। দুই নাম্বার তাফসীর হলো এটা, এই আয়াত তাদের জন্য যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। দুনিয়া চায় কল্যাণমুখী না, দুনিয়াতে আমার লাগবে, আমি যা চাই তাই যেন পাই, হালাল আর হারাম নাই, জায়েজ আর নাজায়েজ নাই, পাক আর পবিত্র নাই, আমি পাইলেই নিব এমনটি চাই। হালাল আর হারাম নাই, পথ আর অপথ নাই, ঘাট আর অঘাট নাই, আমার দরকার আমি পাইলেই হইল। কোন পথে আসবে এটা দেখা নাই, জায়েজ আর নাজায়েজের পথ নাই। সুদ ঘুষ জেনা ব্যভিচারী চুরি লুণ্ঠন ডাকাতি যে কোনো ভাবে হোক আমার দুনিয়াটা লাগবে। এই আয়াত হলো তাদের জন্য। এই শ্রেণীর মানুষ আছে দুনিয়ার জীবনে যারা পাগল হয়েছে, তাদের দুনিয়া লাগবেই। আহা, ঘুম থেকে উঠে ভোর রাতে পাগল দুনিয়া তালাশ করতেছে, অথচ ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলার হুকুম ছিল ফজরের 2 রাকাত ফরজ নামাজ যথাযথ আদায় করে তারপরে দুনিয়া তালাশ করবে, কিন্তু এই নামাজের খোঁজ তার কাছে নাই। তার লাগবে দুনিয়া। এবার চোখ ডলতে ডলতে লঙ্গি প্যান্ট পরনে ঠিক মতো আছে না না আছে এটার খোঁজ খবর নাই, সে দুনিয়ার পিছনে দৌড়াইল। এই আয়াত তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুআফি ইলাইহিম। বান্দা তুমি দৌড়াও, অসুবিধা নাই, তোমার শুধু দুনিয়া লাগবে, তুমি যে পথে দৌড়াচ্ছ আমি ওই পথে তোমার রাস্তা খুলে দেব, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি যে পথে দৌড়াও ওই পথে রাস্তা আল্লাহ খুলে দিবে। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমি অবৈধ টাকা কামাই করার জন্য দৌড়াচ্ছি, আল্লাহ কাছে ঠিক আছে দৌড়াও, তো অবৈধ রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবে, ওর বাধা বিপত্তি নাই। হ্যাঁ, যদি অবৈধ কামাই করতে গিয়ে জায়গা মতো ধরা পড়ে তাইলে না অসুবিধা, আর ধরা না পড়লে আর কোনো অসুবিধা নেই, রাস্তা তো আল্লাহ খুলে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কয় বান্দা তুমি যে পথে দৌড়াইবা ওই পথেই রাস্তা তোমার খুলবে, এটা আমি তোমার জন্য ওপেন করে দিয়েছি। তবে হ্যাঁ, মুমিনটা কখনো অপথে দৌড়ায় না।
দুনিয়াও চাবে, আখিরাতও চাবে। দুনিয়া চাইলেও আল্লাহ তাআলা দিল, আখিরাত কি? আখিরাতের বিধান হবে যারা ওই দুনিয়াও তালাশ করছে, এর ফাঁকে যদি কোনো নেক আমল সে করে থাকে, ধরে নেন কোনো একটা সময় একবার সুবহানাল্লাহ পড়েছে। মানুষ খারাপ হইলে যে সব খারাপ করে এরকম না, কিছু ভালো কাজও করে। 10 টাকা দান করেছে, রমজান মাস আসলে সে চিন্তা করেছে রোজা তো রাখলাম না, অন্তত রোজাদারদেরকে একটু খাওয়াই, রোজাদারকে ইফতার করাইছে, খাওয়াইছে, অথবা 10 টাকা এক গরিবকে হাদিয়া দিয়ে দিয়েছে, যেটা আমরা ভিক্ষা বলি, দান বলি, তাহলে এটা একটা নেক আমল। কিন্তু সে অন্যায়কারী, দুনিয়ার জীবনে সে দুনিয়া তালাশ করেছিল আল্লাহর হুকুমের বাইরে। এখন এই যে নেক আমল সামান্য করলো, এগুলা কি হবে? তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে এই ব্যক্তি দুনিয়ার জীবনে সকল খারাপের পরেও সামান্যতম নেকি যা করেছিল এটাও আল্লাহর খাতায় জমা থাকবে। তবে খারাপের শাস্তি ভোগ করার পরে ভালোর বদলা আল্লাহ তাআলা পরে দান করবেন। সুবহানাল্লাহ, নষ্ট হবে না, নষ্ট হবে। পুরা জিন্দেগিতে সে অন্যায় করেছে, কিন্তু একদিন সে একটা নেক আমল করেছে, আল্লাহ তাআলা ওই নেকের বদলা তাকে অবশ্যই দিবেন। আল্লাহ বলেন লা ইউবখাসুন, বিন্দু পরিমাণ নষ্ট হবে না, হবে না। আপনার কামাই রোজগার থেকে আপনি 1 টাকা দান করেছেন, এটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবেন। খারাপের শাস্তি সব হয়ে যাবে, জাহান্নামে সে জ্বলতে থাকবে, জাহান্নামে জ্বলতে 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 একটা পর্যায়ে চলে আসবে, তার আর বদির কোনো শাস্তি পাওয়ার মতো নাই। অর্থাৎ যে পরিমাণ সে খারাপি করেছিল, এই পরিমাণে খারাপের শাস্তি এখন পূরণ হয়েছে, আছে কয়েকটা নেকি, আল্লাহ তাআলা এবার জাহান্নাম থেকে বের করে ওই নেকির বদলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত 2 নাম্বার ওই ব্যক্তিদের জন্য যারা দুনিয়াও তালাশ করে, আখিরাতও তালাশ করে। 3 নাম্বার এই আয়াতের তাফসীর হলো এই আয়াত তাদের জন্য যারা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াই তালাশ করে, আখিরাতে কিছু পাওয়ার আশা করে না, কোনো কিছু তার দরকার নাই। এদের আবার 2 অবস্থা। এক অবস্থা হলো যে দুনিয়াই তালাশ করতেছেন, আখিরাতে কিছু পাওয়ার আশা করে না, তবে কিছু কাজ বাজ করে, এটা সিস্টেম ওয়াইজে করে, দেখায় যে আমি আখিরাতের কাজ করতেছি, আসলে তা নয়, ওই কাজটা সে করতেছে কোনো না কোনো স্বার্থের কারণে, আর স্বার্থটা হলো সে দুনিয়া কামাই করে নেবে, এইজন্য সে আখিরাতের কোনো কাজের নমুনা ধরে, আসলে তা নয়। সে একটা সিস্টেম ধরে যে আমি এই কাজটা করতেছি আখিরাতের জন্য, আসলে না। এই আয়াত হলো তাদের জন্য। আল্লাহ তাআলা শোনায় দেন, বান্দা তুমি যা করতেছো এই সব আমার কাছে জানা আছে। তাহলে দুনিয়ার তালাশ করার ক্ষেত্রে 3 অবস্থা আল্লাহ তাআলা শোনায় দিলেন। এই 3 অবস্থার মধ্যে যদি আমার জীবনটা হয়, তাহলে আমাকে এখনই তওবা করা দরকার, আল্লাহ আমি তো ভুল বুঝেছি, এখান থেকে আমার ফিরে আসা দরকার। এরপরে আল্লাহ তাআলা শোনান সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা 19 নম্বর আয়াত 285 নম্বর পৃষ্ঠায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কারা من أراد الآخرة وسعى لها سعيها। আল্লাহ বলেন এখন তো ওদের কথা আমি তোমাদেরকে শোনাইলাম, এখন এদের কথা তোমাদের শোনাই, কারা যেই ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহ তাআলার আখিরাতকে চায়, তার ইচ্ছাই হলো আল্লাহ আমি আখিরাত সফল চাই, আখিরাতে আমি বাঁচতে চাই, আখিরাতে আমি মুক্তি চাই, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আখিরাতে আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার দয়া তোমার অনুগ্রহ আমার উপরে দাও, আমি আখিরাতে মুক্তি কামনা করি। চাওয়াটা শুধু আখিরাতের জন্য, এই কথা আল্লাহ শোনায় দেন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসাআ, চেষ্টা করে, সেই ইচ্ছাও করে, চেষ্টাও করে, আর কি বলেন সায়াহা, ওই পথে সে দৌড়ায়। দৌড়াটা কোন পথে? আখিরাতে সে মুক্তি পাবে, আল্লাহর কাছে চায়। আর কি বলেন আল্লাহ তাআলা শোনা দেন, এই ব্যক্তি যখন আমার কাছে চায় আর ওই পথে দৌড়ায়, এরা কারা? আল্লাহর ভাষায় তিনি শোনায় দেন ওয়া হুয়া মুমিন, এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন আমার সকল দয়া আর সকল নিয়ামত তাদের জন্যই, ওয়া হুয়া মুমিন, যারা আল্লাহর পথে দৌড়াইলো এবং তারা আখিরাত কামনা করলো। একটু চিন্তার ব্যাপার, এখন শুধু আখিরাত নিয়ে দৌড়াবেন, আখিরাতে একেবারে পাগল হয়ে গেলেন, দুনিয়া কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় ভিতরে শোনায় দেন, যেই ব্যক্তি আখিরাতকে পাওয়ার জন্য দৌড়ায়, ইচ্ছাই শুধুমাত্র আখিরাত, আখিরাতে মুক্তি পাবে, আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আখিরাতে জান্নাতে যাবে, আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার সকল কাজ শুধুমাত্র এইটাই।
দুনিয়ার কোনো ফিকির তার কাছে নাই। আল্লাহ তাআলা শোনান, যে ব্যক্তি এই কাজটা করে, আখিরাতের জন্য দৌড়ায়, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চায়, আমার দয়ার অনুগ্রহ তালাশ করে, দুনিয়ার জীবনে চলতে গিয়ে যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা আমার দয়া দ্বারা তাকে পরিপূর্ণ দান করে দেব। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जाओ, औलिया ने लात मारी दौलते दुनिया पे जाओ, आबरी पैरू पे उनकी सारी दुनिया सबके सब। আল্লাহ তাআলা বলেন, বান্দা দৌড়াও একটু আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়ায় তোমার কি প্রয়োজন আছে আমার জানা আছে, বান্দার কি প্রয়োজন আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার দয়া দ্বারা তাকে পরিপূর্ণ দান করব। সুবহানাল্লাহ। দুনিয়া তালাশ করলেও ওরে পরিপূর্ণ দিবে এই কথা আল্লাহ বলে নাই, আল্লাহ দিবে বলছে। ওটার তাফসীর আরো লম্বা সূরা আছে, কতটুক দিবে আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে দেব, যাকে যতটুক দেব ততটুক দিব, যাকে ইচ্ছা হয় না তাকে দিব না। কিন্তু এই জায়গায় আল্লাহর ওয়াদা হলো, যারা আখিরাত তালাশ করে এদের আমি পরিপূর্ণ দুনিয়া দান করব। তাহলে লাভ তো পরেরটা হওয়ার কথা। চাইলাম না দুনিয়া, অথচ দিবে আল্লাহ তাআলা পরিপূর্ণ। আর প্রথমটা চাইলাম, কিন্তু আল্লাহ তাআলা দিতেও পারে, নাও দিতে পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করবে। তাহলে মুমিনের দরকার ছিল পরেরটা। পরেরটা কোনটা? আখিরাতে মুক্তি পাবো, আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যাব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ বলেন, তোমার দুনিয়াও আমি দিয়ে দেব। কিন্তু আমরা একটু ভুল বুঝতেছি, ভুল ভুল মানে আমাদের চিন্তা হলো, আরে খালি আখিরাত তালাশ করবো, তাহলে খালি মসজিদে বসে থাকতে হবে, সারাদিন টাকা পয়সা যা আছে সব দান করে দেব। না, আপনি সিস্টেম ওয়াইজে যতটুকু যেখানে যেভাবে যে প্রয়োজনে লাগে ওইভাবে করবেন, আর বাকিটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেবেন।